$500 million a year and China paid. সৌদির এক সিদ্ধান্তেই বন্ধ হবে রুশ ইউক্রেন যুদ্ধ। এক্ষেত্রে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প কার্ড হয়ে উঠবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আসছে ফেব্রুয়ারিতেই সৌদি আরব সফর করতে পারেন ট্রাম্প। হয়তো সেই সফরেই লুকিয়ে আছে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের সূত্র। শনিবার এমন সম্ভাবনার আভাস দিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। যদি ঐতিহ্যগতভাবে প্রথম রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে হয়ে থাকে, কিন্তু এখানেও ব্যতিক্রমী প্রেসিডেন্টের পরিচয় দিলেন ট্রাম্প। শুধু তাই নয়, যুদ্ধ বন্ধে পুতিনের সাথেও আলোচনায় বসবেন বলে জানিয়েছেন ট্রাম্প। এতে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিনও। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। The king of Saudi Arabia যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিত্র সৌদি আরব। ট্রাম্প তার প্রথম দফার শাসনামলে সৌদি আরবকে তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন। প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর 2017 সালে প্রথম বিদেশ সফরে সৌদি আরবেই গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি সরকার ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। সৌদি সফরে গিয়ে তরবারি নিয়ে ট্রাম্পের নাচ বেশ আলোচিত হয়েছিল। শনিবার সাংবাদিকদের ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত কোটি ডলারের পণ্য কিনতে রাজি হওয়ায় এর আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। এবারও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের 4 বছরে যুক্তরাষ্ট্রের 60,000 কোটি ডলার বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ট্রাম্প বলেন, যদি সেই প্রস্তাব সঠিক হয়, আমি আবারও তাই করব। $500 million a year and China. শুধু বাণিজ্যই নয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধেও সৌদির ওপরই ভরসা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সৌদি আরবের একটি সিদ্ধান্তই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে। তার মতে, মধ্যপ্রাচ্যের সৌদি আরব এবং খনিজ তেল রপ্তানিকারক দেশগুলো যদি তেলের দাম কমিয়ে দেয়, তাহলে সঙ্গে সঙ্গেই যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প। কেন এতদিন এই পদক্ষেপ নেওয়া হয়নি? সুইজারল্যান্ডের দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে এই বার্তা দেন ট্রাম্প। তিনি বলেন, আমি সত্যি অবাক, কেন খনিজ তেল রপ্তানিকারক দেশগুলো এখনও তেলের দাম কমাচ্ছে না। তার মতে, সৌদি আরব এবং অন্যান্য পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর এই পদক্ষেপ নেওয়া আগেই উচিত ছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই। Right now, the price is high enough that war will continue. You got to bring down the oil price. You got to end that war. ট্রাম্প মনে করেন, তেলের দাম কমলেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ সঙ্গে সঙ্গেই থেমে যাবে। এটা এমন একটি সিদ্ধান্ত যা সৌদি আরব এবং ওপেক সদস্য দেশগুলোকে দ্রুত নিতে হবে। বর্তমান পরিস্থিতিতে তেলের উচ্চ মূল্য এবং বিশ্বব্যাপী মন্দা অর্থনীতি যুদ্ধের দীর্ঘস্থায়িত্বের অন্যতম কারণ বলে মনে করছেন ট্রাম্প। তার মতে, যতদিন পর্যন্ত তেলের দাম কমবে না, ততদিন যুদ্ধ চলতেই থাকবে। যুদ্ধ বন্ধ করতে হলে তেলের দাম কমাতে হবে। এই যুদ্ধের জন্য তেল রপ্তানিকারক দেশগুলো অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেন তিনি। যদিও ট্রাম্পের এই ধারণা কতটা কার্যকর হবে, সেটি যুদ্ধ বন্ধ হলেই কেবল বলা সম্ভব। $1 billion deficit. জোহরা চৌধুরী, সেতু 71। Thank you very much and all the best from Davos.